শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাংলাদেশ শেরপুর সদর শেরপুর থেকে বলছি। আমার প্রশ্ন জি জি। হচ্ছে, প্রস্রাব হুম। করতে গেলে মশা বা বিভিন্ন পোকা শরীরে বা কাপড়ে এসে বসে, ওই অবস্থায় আমার করণীয় চাই। কি অবস্থায়? প্রস্রাব করা অবস্থায় পোকা বা ও বিভিন্ন পোকা আমার শরীরে বসে, শরীরে বা কাপড়ে উড়ে এসে। কথাটা কথাটা ক্লিয়ার হন। সলাত অবস্থায় না কি অবস্থায়? না, না, বুঝলাম না। প্রস্রাব করা অবস্থায়, ওয়াশরুমে প্রস্রাব করা অবস্থায়। পেশাব করা অবস্থায় মশা বসে তো মশা মারতে অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? কিন্তু উনি তো নাপাক নাপাক জায়গা থেকে উড়ে এসে, নাপাক জায়গা থেকে উড়ে এসে শরীরে বসে। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা না, পাক জায়গাতে আপনি চোখে দেখতে পাচ্ছেন না যে পায়খানাতে বসছে, এটা দেখছেন না। এমনি হয়তো এদিক ওদিক বসছে। সন্দেহের ভিত্তিতে কোনো কিছু নাপাক হয়নি যতক্ষণ সচক্ষে না দেখবে। হ্যাঁ, অসুবিধা নেই। তো কি গোসল করবেন তাহলে? গায়ে বসে গেছে, কাপড়ে বসে কাপড় ধুই আর গোসল করি নাকি? তিন ইসলাম এত জটিল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইউসুর, সেই বুখারী হাদিস, তিন সহজ। যখন চোখে দেখছে যে আমার গায়ে পেশাব পায়খানা ছিটে লেগে গেল, তখন সেই জায়গায় ধোয়া আবশ্যক। আর সন্ধ্যার ভিত্তিতে এই তো মশা, বাথরুমের মশা, তো বাথরুমের মশা তো আপনার রুমে ঢুকছে আপনার সাথে। তো রুমের মশাও তো গায়ে বসলে তাহলে গোসল করতে হবে, গোটা গা ধুইতে হবে নাকি? না না, মোটেই না।